আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকুন নামে একটি সূরা নাযিল করেছেন, যে সূরাটি কোরআনের 114 সূরার মধ্যে এটি হলো 63 নম্বর সূরা। এই সূরার মধ্যে 11টি আয়াত রয়েছে এবং 3টি রুকু রয়েছে। আমি আপনাদের সম্মুখে প্রথম অংশটা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ওগো প্যারা নবী, আপনি জেনে নিন, ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, তারা বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহ তাআলার রাসূল। এই কথা মুনাফিকরা সাক্ষ্য দেয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, এই কথা তো আল্লাহ তাআলা ভালো করে জানেন। আল্লাহ তাআলা রাসূলকে রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই কথা আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ তাআলা জানেন যে সে আল্লাহ তাআলার রাসূল, এটা আল্লাহ জানেন। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। দেখুন কেমন আশ্চর্যের ব্যাপার, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে মুনাফিকরা হলো মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ তাআলা বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা হলো মিথ্যাবাদী, এই সাক্ষ্য আল্লাহ তাআলা দিচ্ছেন। এই কথাটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বলছেন যে মুনাফিকরা আপনার কাছে আসে, মুনাফিকরা আপনার কাছে আসার পরে তারা সাক্ষ্য দিয়ে থাকে যে আমরা সাক্ষ্য দিলাম যে আপনি আল্লাহ তাআলার রাসূল। এই সূরাটি মদিনায় নাযিল হয়েছে। কেন মদিনায় নাযিল হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, প্রিয় নবীজি যখন মদিনায় হিজরত করলেন, মদিনার মানুষগুলো অত্যন্ত মায়াধারী ব্যক্তি ছিল, তারা অনেক নরম মনের মানুষ ছিল। তো মদিনার মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের প্রচার করলেন, তখন তারা সহজে অনেকে ইসলামটাকে কবুল করে নিয়েছিল, যেটা নবীজি বিগত অনেক বছর মক্কায় মেহনত করার পরেও মক্কার মানুষেরা ইসলাম গ্রহণ করে নাই। মদিনার মানুষগুলো যখন ইসলাম তারা গ্রহণ করলো দলে দলে, মদিনার একজন লিডার ছিল, সে হলো কাফের, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। সে প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন, অনেক মানুষ একত্রে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল অনেক বড় হয়ে গেল। সেই সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উবাই সে মনে মনে রাখলো যে সে আসলে কখনো মুসলিম হবে না, কিন্তু মুসলমানের অভিনয় করবে। আব্দুল্লাহ ইবনে উবাই সে মানুষের সাথে সাথে বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়, কিন্তু তার মুখে ছিল কালিমা, অন্তরে ছিল কুফর। আল্লাহ তাআলা এই জন্য বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিক যারা, তাদের মুখে থাকবে এক কথা, অন্তরে থাকবে আরেকটা।
তাদের সার্টিফিকেট পরিষ্কার, আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উবাই, তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল মদিনার একজন সে লিডার হবে, মদিনার মানুষদের প্রতিনিধিত্ব করবে, লিডারশিপ পাবে। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, তার সব স্বপ্ন জলের সাথে যেন মিশে গেল। সে এত ক্ষুব্ধ হয়ে গেল, এত রাগান্বিত হয়ে গেল, কিন্তু কিছু করেন নাই। রাগান্বিত হইলেও তো বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইলেই ক্ষতি করতে পারবে না। এই জন্য সে কৌশলে কাজটা করতে চাইল। সে যখন মুসলমান পরিচয় দিল, কিন্তু কাফেরদের কাছে যে আবার বলে যে আমি তোমাদের দলে আছি। উপরে উপরে মুসলমান, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তিনাদের সময়ে অনেক কিছু এমন হয়েছে, এমন সময় অনেক কিছু হয়েছে যখন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে যেমন বদরের ইতিহাস, বদরের যুদ্ধে যখন নবীজি হুদায়বিয়ার সুন্দর স্থানে যখন 1400 সাহাবী নিয়ে যখন নবীজি গেলেন, ওইখান থেকে 300 মুনাফিক আগে সাইড হয়ে গেছে। 300 মুনাফিকের যুদ্ধের কাফেলা রেখে চলে গেছে। এমন অনেক সময় নবীজিকে ভোগান্তি পোহাতে হয়েছে, নবীজির সাহাবীদেরকে অনেক সময় ভোগান্তি পোহাতে হয়েছে। একবার বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে বিজয় লাভ করার পরে যখন মদিনায় এসে অবস্থান করলেন, সবাই ক্লান্ত এমন একটা পরিস্থিতি। নবীজি ক্লান্ত হয়ে আছেন, সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে আছেন। যুদ্ধের উপরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় আসলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই তার মনে মনে মুনাফিক ছিল, সে বুঝতে পারলো এটা উপযুক্ত সময়, এই সময়ে আমি চাইলে আমি আমার ফায়দা লুটতে পারবো। এটা চিন্তা করে আব্দুল্লাহ ইবনে উবাই একজন মক্কার সাহাবী আরেকজন মদিনার সাহাবী, এই দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাই দিল, একটা ঝগড়া লাগাই দিল। মক্কার সাহাবীকে বলা হয় মুহাজির, অর্থাৎ তারা হিজরত করে মদিনায় গিয়েছে। আর মদিনার সাহাবীদেরকে বলা হয় আনসার, নাসরুন থেকে আনসার, অর্থাৎ সাহায্যকারী। আনসার যারা ছিলেন, মক্কা থেকে যে সমস্ত সাহাবীরা আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন মদিনায় গেল, ওই সমস্ত সাহাবীদেরকে ঘর দিয়ে, ব্যবসা, অর্ধেক দিয়ে, আর্থিক সহযোগিতা, মানসিক সহযোগিতা, এমনকি তাদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত ছিল তাদেরকে মদিনার আনসার সাহাবীরা তাদের আত্মীয় স্বজনদের মধ্যে যে সমস্ত পাত্রীরা ছিল, এই পাত্রীদেরকে মক্কার সাহাবী যারা বিবাহের উপযুক্ত ছিল তাদের কাছে বিয়ে পর্যন্ত করিয়ে দিয়েছেন। সর্বাধিকভাবে তারা সাহায্য করেছিলেন। এই জন্য তারা আনসার। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, সে এই সুযোগটা নিল যে নবীজি এখানে নাই, ক্লান্ত হয়ে আছে, সমস্ত সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে আছে। যুদ্ধের পরে আবার গনিমতের মালের ব্যাপার স্যাপার আছে, বন্টনের ব্যাপারে। তো দুজন সাহাবীর মধ্যে সে একটা ঝগড়া লাগাই দিল। মুনাফিকের মুখের কথা এত মিষ্টি থাকে, মুনাফিকের মুখের কথা এত বাকপটুতা, তার এত সুন্দর, এত সাবলীল ভাষায় কথা বলে, কিন্তু তার অন্তরে সব সময় অন্য পরিকল্পনা থাকে। মুহতারাম নাযিরিন, আব্দুল্লাহ ইবনে উবাই মক্কার একজন সাহাবীকে যখন বলতেছে ঝগড়া লাগাই দিল দুজনের মধ্যে, এবার দ্বিতীয় জনকে বলে, আরে তোমার যে মক্কার একজন সাহাবী, তোমরা যারা হিজরত করে মদিনায় আসলা, মদিনাওয়ালারা তো তাদের উপরে সব সময় খবরদারি করে যে তোমাদেরকে সব কিছু দিয়ে লালন পালন করলাম, তোমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছো, তোমরা শূন্য হাতে আসছিলা, আজকে তোমাদেরকে সচল বানায় দিলাম, ধনী বানায় দিলাম। এই কথা বলার পরে মুহাজির একজন সাহাবী লাফ দিয়ে উঠলেন। কেন সে কথা বলবে? আমরা পরিশ্রম করেছি, পরিশ্রমের সুফল পেয়েছি। এই পক্ষ থেকে যখন একজন উঠলো, চিন্তা করেন একবার ঝগড়া লাগছিল দুইজন, এখন হলো তিনজন।
মুহাজিরের পক্ষে আরেকজন দাঁড়ায় গেল, আব্দুল্লাহ ইবনে উবাই। আরেকবার যে মদিনার আনসারের কাছে যা বলছে, মুহাজিরের দুইজন মিলে তোমাদের একজন আনসার ভাইকে প্রহার করতেছে, তোমাদের একজন আনসার ভাইকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কথা বলে আনসারদেরকে উস্কিয়ে দিল। আনসার সাহাবীদের মধ্য থেকে একজন এগিয়ে আসলো, এবার আবার মুহাজিরের কাছে যায়। মুহাজিরদের থেকে আরেকজন এগিয়ে আসলো। এমন একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে, উত্তেজনা, টান টান উত্তেজনা চলতেছে। এমন সময় বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে খবরটা পৌঁছে গেল। আরে কি ব্যাপার, সাহাবায়ে কেরাম কেন এভাবে ঝগড়া করছে? আল্লাহর রাসূল তো বলছেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, কিন্তু এরা ঝগড়া কেন করছে? সাহাবীরা তো আমার আদর্শ লালন করে, নবীজির আদর্শে তো ঝগড়া জাতি বলতে কিছু নাই। তো সাহাবীদেরকে যখন নবীজি এই কথা শোনা মাত্র সাথে সাথে সাহাবীদের কাছে ছুটে আসলেন। আয়েশা নবীজি এই বিষয়টাকে সমাধান করে দিলেন। এইদিকে যখন বড় একটা হট্টগোল লেগে গেল, আব্দুল্লাহ ইবনে উবাই দেখেন কতটা ষড়যন্ত্রকারী। কিছু আনসার সাহাবীদেরকে নিয়ে সে আলাদা একটা জায়গায় ভাষণ দিচ্ছে, বড় বড় কথা বলছে যে তোমাদের অন্তরে কি আছে আমি জানি না, তোমরা কেমন, যে মুহাজিরদেরকে তোমরা এত কিছু দিলা, এত কিছু দিয়া তাদেরকে এখানে থাকার সুযোগ সুবিধা করে দিলা, আজকে ওই মুহাজিররা তোমাদের উপরে কথা বলতে আসে। নবীজির সাহাবী যারা মুহাজিরা ছিল তাদের বিরুদ্ধে আনসারদেরকে অনেক কথা বলে তাদেরকে ফাঁসিয়ে তুলল। আনসার সাহাবীরাও যারা সাধারণ মানুষ, অনেক কিছু বুঝে না, ওই মুনাফিকের মিষ্টি কথাই তারাও তার কথার সাথে সাই দিতে শুরু করলো। এইভাবে তার ষড়যন্ত্র আরো বিস্তৃত হতে লাগলো। মুহতারাম হাজিরিন, আসলে তার উদ্দেশ্য কিন্তু ঝগড়া নয়, তার উদ্দেশ্য হলো বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে মদিনা থেকে বের করতে পারলে সে লিডার হয়ে যাবে। তার মনে, তার অন্তরে ছিল ক্ষমতার লালসা। ক্ষমতার কারণে সে ইসলাম ধর্মের অভিনয় করেছে, ক্ষমতার কারণে সে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে মক্কায় পাঠিয়ে দিতে চায়। এটা ছিল তার অন্তরে। আল্লাহ তাআলা মুনাফিকদের পরিণতি বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের বাসস্থান হলো জাহান্নামের তলদেশে, অর্থাৎ যেখানে নিকৃষ্ট মানুষগুলো থাকবে। জাহান্নামের তলদেশ এটি এমন একটি জায়গা, এমন একটি স্থান যেখানে আল্লাহ তাআলা নিকৃষ্টতম পাপীদেরকে ওখানে রাখেন। জাহান্নামের তলদেশে থাকবে কত লানত কথা। আল্লাহর রাসূল একটি হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের আচার আচরণ সম্পর্কে তিনি বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকরা যখন সালাম দেয় ওই সালামটা হলো লানত। মুনাফিক আপনাকে সালাম দিল, ওই সালামটা আপনার উপর লানত, আপনাকে লানত করলো। আসসালামু আলাইকুম, সে তো শান্তির দোয়া করলো, কিন্তু তার অন্তরে ভিন্ন কথা থাকার কারণে এই শান্তির কথাটাও আপনার জন্য লানত হয়ে গেল। এই জন্য আমাদের সবাইকে মুনাফিক থেকে বাঁচতে হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক চেনার জন্য অনেক কিছু আলামত বলে গিয়েছেন, নিদর্শন বলে গিয়েছেন। নিজের উম্মতদেরকে সতর্ক করেছেন, উম্মতে মুহাম্মদকে সতর্ক করেছেন, খবরদার মুনাফিকদের ধারে কাছে যাওয়া যাবে না, খবরদার মুনাফিকদের সোহবত গ্রহণ করা যাবে না, খবরদার মুনাফিকদের কারণে। দেখেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এই কথাগুলো বলে গিয়েছিল, এখন এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। পৃথিবীর কাফেররা যতগুলো ক্ষতি না করতে পারে ইসলামে, তার চেয়ে বেশি ক্ষতি মুনাফিকরা করে থাকে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করার জন্য, উম্মতকে সতর্ক করতে গিয়ে উম্মত যেন মুনাফিকের প্রবণতা থেকে বেঁচে থাকতে পারে সেজন্য কিছু নিদর্শন তিনি বলে গিয়েছেন। তার মধ্যে এক নম্বর হলো ইযা হাদ্দাসা কাযিবা। এখানে দুইটা ব্যাখ্যা। এক হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে মুনাফিক চেনার একটা আলামত বলে দিয়েছেন, মুনাফিক চেনার একটা নিদর্শন বলে দিয়েছেন। আর দুই নম্বর কথা হলো, দুই নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর নবী যে কথাটা বলেছেন ইযা হাদ্দাসা কাযিবা, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। আমাদের একটা হলো সতর্ক বিষয়, সতর্কীকরণ একটা বাক্য এখানে। আরেক কথা হলো এই যে একটা বদ গুণের কথা আল্লাহর নবী বলেছেন, এই গুণ থেকে আমাদেরকে এই বদ যে আমলটা, বদ যে অভ্যাসটা রয়েছে, এই অভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মিথ্যা কথা, খবরদার মিথ্যা কথা বলা যাবে না। মুনাফিকদের একটা নির্দিষ্টতম অবস্থান, যেখানে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে রাখবেন। মুনাফিকদেরকে আল্লাহ তাআলার কাছে কোনো সম্মান নাই। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের ভাষা বড় মিষ্টি হয়। ইত্তাখাযু আইমানাহুম জিন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। মুনাফিকরা তারা আল্লাহর নবীর কাছে যখন আসতো, মুসলমানদের কাছে যখন আসতো, সাহাবায়ে কেরামের কাছে যখন আসতো, কোন একটা কথা বললে তাদের কথাটা যদি বিশ্বাস না করতে সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কসম করে নিত। তাদেরকে যেন মানুষ বিশ্বাস করে, তাদেরকে যেন মুমিন হিসেবে গণ্য করে জন্য আল্লাহর কসম করে নিত। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন ইত্তাখাযু আইমানাহুম জিন্নাতান, তারা তাদের কসমগুলোকে, তারা তাদের শপথগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে। ঢালটা এটা কেমন? তাদেরকে যেন চিনে না ফেলে, তাদেরকে যেন তাদের আসল পরিচয় যেন মুমিনরা জানতে না পারে, এই জন্য তারা বেশি বেশি কসম করে। ইত্তাখাযু আইমানাহুম জিন্নাতান, তাদের কসমগুলোকে, তাদের শপথগুলোকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তা থেকে মুমিনদেরকে, মানুষদেরকে নিবৃত্ত করে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, এই কাজগুলো কতই না নিকৃষ্ট, এই কাজগুলো অত্যন্ত নিকৃষ্ট কাজ। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, এই নিকৃষ্ট কাজগুলো যদি তারা জানতো তাহলে এত নিকৃষ্ট কাজ মুনাফিকদের, এই মুনাফিকদের সদৃশ্য হওয়া যাবে? বলেন, মুনাফিকদের সদৃশ্য হওয়া যাবে? যাবে না। কেননা মুনাফিকদের স্থান হলো, আল্লাহ তাআলা বলছেন, প্রথমে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা হলো মিথ্যাবাদী, এই সাক্ষ্য আল্লাহ দিচ্ছেন। এরপর আল্লাহ তাআলা মুনাফিকদের পরিণতি বলে দিচ্ছেন যে তাদের বাসস্থান হলো জাহান্নামের তলদেশে। সুতরাং এই সমস্ত নিকৃষ্টতম জাহান্নামী মানবদের সাথে আমাদের সদৃশ্য হতে পারে না।